রমজান মাসে হোটেল বা চার দোকান খোলা রেখে দিনের বেলায় ভাত তরকারি বিক্রয় করা, চা বিক্রয় করা জায়েজ আছে কিনা? আমাদের সমাজে দেখা যায় বহু মুসলমানের বাচ্চা রমজান মাসে দিনে হোটেল খোলা রেখে ভাত তরকারি বিক্রয় করে। অনেক সার হোস্টেলের মালিক দিনের বেলায় খোলা রেখে চা বিক্রয় করে, আবার নিজে কিন্তু রোজা রাখে। নিজে রোজা রাখে আর বলে যে এরা যদি রোজা না রাখে এদের জবাব এরা দিবে। আমার কাজ হইল ভাত তরকারি বিক্রয় করা, চা বিক্রয় করা, এরার জবাব এরা দিবে, আমার কাম হইল বিক্রয় করা। এই যুক্তি দিয়া দিনের বেলায় রমজান মাসে হোটেল খোলা রাখে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন ভালো কাজের সহযোগিতা করো। ভালো কাজের সহযোগিতা যদি তুমি করো তাহলে ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাইলো তুমি সহযোগিতা করে সেই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেন খারাপ কাজের সহযোগিতা করিও না। খারাপ কাজের সহযোগিতা করলে, গুনার কাজের সহযোগিতা করলে গুনাহ কইরা যা কামাইলো তুমি সহযোগিতা কইরাও তা কামাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, কোনো হোটেলওয়ালা যদি রমজান মাসে দিনের বেলায় হোটেল খোলা রেখে বেরোজগারদের কাছে যদি ভাত তরকারি বিক্রয় করে, চা বিক্রয় করে, তাহলে ওই হোটেলের মালিক গুনার কাজে সহযোগিতা করলো। তারা রোজা ভেঙ্গে যা কামাইলো এ ভাত তরকারি বিক্রয় করা তা কামাইলো। এই জন্য রমজান মাসে রমজানের সম্মানার্থে হোটেল বন্ধ রাখা জরুরি। মুহতারাম হাজিরিন, এখন জানার দরকার রমজান মাসে পর্দার ভিতরে গিয়া খায় কে? শরীয়তের বিধান মতে কোনো মহিলা রোজা রাখার পরে সাহারি খাইছে, রোজার নিয়ত করছে, রোজা রাখছে, দিনের বেলায় তার মাসিক শুরু হয়ে গেছে। শরীয়তের বিধান হলো এই মহিলা রোজা রাখতে পারবে না, রোজা ভেঙে ফেলবে। এমনকি এই মহিলা রমজান মাসে দিনের বেলায় খাওয়ারও তার অনুমতি আছে, তবে খাবে যে মানুষের সামনে খাবে না, দরজা লক করে খাবে। এমনকি বড়দের সামনে খাবে দূরের কথা, ছোট বাচ্চাদের সামনেও খাবে না। ছোট বাচ্চাদের সামনেও যদি খায়, ছোট বাচ্চারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে দাঁড়ায় কইব আমার আম্মা রোজা রাখে না, আমার বোনে রোজা রাখে না, মানুষ তার উপরে খারাপ ধারণা করবে। তাহলে রমজান মাসে দিনের বেলায় দরজা লক করে পর্দার ভিতরে খাওয়ার অনুমতি আছে মহিলাদের জন্যে। কিন্তু আমাদের দেশে হোটেলে, চার দোকানে পর্দার ভিতরে গিয়া যে খায়, মহিলারা খায় না পুরুষে খায়? তাহলে যেই সকল পুরুষেরা রমজান মাসে দিনের বেলায় হোটেলে গিয়া পর্দার ভিতরে গিয়া খায়, এরা পুরুষের মতো খায় না, মহিলাদের মতো খায়। আবার কোন মহিলা নাফাক মহিলার মতো খায়। আমার জীবনে এমনও হয়েছে, দেখেছি রমজান মাসে দিনের বেলায় মুসলমানের বাচ্চা হোটেলের ভিতরে গিয়া খায়। কেউ যদি বলে এই মিয়া আপনি না মুসলমান, দিনের বেলায় খাইতে আসছেন? ও আমি মুসলমান না, আমি হিন্দু। খাওয়ার জন্যে কিসের পরিচয় দিছে? হিন্দুর পরিচয় দিয়া খায়। তাহলে হোটেলের ভিতরে পর্দার ভিতরে গিয়া যারা খায়, হয়তো নাফাক মহিলার মতো খায়, নতুবা হিন্দুর পরিচয় দিয়া খায়। এরাই আবার দেখা যায় যে মসজিদে যেখানে ইফতার পার্টি আছে সবার আগে গিয়া ইফতার পার্টিতে শরিক হয়। ইফতার পার্টিতে শরিক হইয়া একজন একজনে আলোচনা করে, রমজানটা কেমনে যাইতেছে কইতারি না, আজকে যে রোজাটা রাখছি কইতেই পারি না, কইব কেমনে, সারাদিন খাই আইছে। এই সমস্ত বেরোজাদার ইফতার পার্টিতে সবার আগে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাসে দিনের বেলায় হোটেলে গিয়া পর্দার ভিতরে গিয়া যারা খায়, হয়তো নাফাক মহিলাদের মতো খায়, নতুবা হিন্দুর পরিচয় দিয়া খায়, এরাও আবার ইফতার পার্টিতে সবার আগে গিয়া ইফতার পার্টিতে শরিক হয়। কত বড় লজ্জার কথা, এদের লজ্জা থাকার কথা। যাদের লজ্জা শরম নাই এরাও এমন কাজ করতে পারে। তাহলে আমরা এতটুক দ্বারা বুঝতে পারলাম
রমজান মাসে দিনের বেলায় হোটেল খোলা রেখে, চার দোকান খোলা রেখে বিক্রয় করা হালাল না হারাম? হারাম। গুনার কাজ করা যেমন হারাম, গুনাহের কাজে সহযোগিতা করাও হারাম। তারা রোজা ভেঙ্গে যা খামাইলো, হোটেলওয়ালা চাওয়ালা বিক্রয় কইরাও তা খামাইলো। আমি বলছিলাম একটা ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করছে। এক গ্রামে ছিল এক অগ্নি পূজারী, আগুনের পূজা করত। তা আগুনের পূজা যারা করে এরা তো মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু এই অগ্নি পূজারীর সন্তান দিনের বেলায় রাস্তাতে বসে প্রকাশ্যে খানা খাইতেছে। বাবা বলল, হে ছেলে, এই এলাকাটা হলো মুসলমানের এলাকা, তারা রমজানে রোজা রাখে। তুমি যে প্রকাশ্যে খানা খাইতেছ, মুসলমানের কষ্ট হবে, তুমি এই কাজ করবা না। বাবার কথা ছেলে মানছে না। এমনি বাবা হাতটাকে উঠায়া ছেলের দুই গালে দুইটা ছর বসায় দিছে। বেয়াদব, এই এলাকাটা মুসলমানের, মুসলমানরা রোজা রাখে, আর তুই প্রকাশ্যে খানা খাস। একজন অগ্নি পূজারী রমজানের সম্মান করতে পারে, সন্তানে দিনের বেলায় প্রকাশ্যে খানা খাইলে তার বিচার করতে পারে। আর আমাদের সমাজের মুসলমানরা ছেলে মেয়ে রোজা রাখে না, কোনোদিন শাসন করে না, কোনোদিন খয় না। এমনও মা বাবা আছে, ছেলে বালেক মেয়ে বালেক, তারা রোজা রাখে না, তাদেরকে রোজা রাখার কথাও বলে না কোনোদিন। এমনও মা বাবা আছে, এদেরকে বলে রোজা ভেঙ্গে ফেল, তোর শরীরটা নষ্ট হয়ে যাবে, তোর চেহারা শুকায়া যাবে। মুহতারাম হাজিরিন, ছেলে মেয়ের উপর যে দরদ দেখাইতেছেন, সেই ছেলে সেই মেয়ে ওই একদিন আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে, আল্লাহ আমার আব্বা আম্মার কারণে আমি রোজা রাখতে পারি নাই। বিচারের কাঠগড়ায় আপনার দাঁড়াতে হবে। এমন পরিবার অভাব নাই, ছেলে রোজা রাখে না, মেয়ে রোজা রাখে না, বিবি রোজা রাখে না, কোনোদিন বলেও না। অথচ একজন অগ্নি পূজারী কি শাসন করেছে। কিছুদিন পর এই অগ্নি পূজারী মারা গেছে। এই মহল্লাতে একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি ঘুমে স্বপ্নে দেখে এই অগ্নি পূজারী জান্নাতে ঘোরাফেরা করতেছে। স্বপ্নে বলতেছেন, হে ভাই, আমি তো জানি আপনি একজন অগ্নি পূজারী, জান্নাতে যাওয়ার তো কথা না, আপনি জান্নাতে কেমনে গেলেন? অগ্নি পূজারী বলতেছেন, ভাই, রমজান মাসে দিনের বেলায় আমার ছেলে প্রকাশ্যে খানা খেয়েছিল, আমি আমার ছেলেকে শাসন করেছিলাম। এই কাজটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মরণের সময় আল্লাহ আমাকে ঈমান নসিব করে দিয়েছেন। একটা অগ্নি পূজারী রমজানের সম্মান করে জান্নাতে যেতে পারে। মুসলমানের বাচ্চা মুসলমান হয়া রোজা পেয়েও জান্নাতে যেতে পারি না, জান্নাতে যেতে পারবো না, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? এতটুক আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম, রমজান মাসে হোটেল খোলা রেখে ভাত তরকারি বিক্রয় করা, রমজান মাসে চার দোকান খোলা রেখে চা ফান খাওয়ানো, এটা জায়েজ নয়। রমজানের সম্মানার্থে বন্ধ রাখা উচিত। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মুসলমানকে সঠিক মাসালা বুঝার তৌফিক দান করুন।